বেড়েই চলেছে তুরস্কের অর্থনৈতিক অস্থিরতা। রেকর্ড পরিমাণ কমেছে দেশটির মুদ্রা লিরার দাম। মূল্যস্ফীতির চাপে পড়ে এরদোগান সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে তুর্কি নাগরিকদের, যা অর্থনীতি ছাড়িয়ে রাজনৈতিক সংকটের দিকে মোড় নিচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তুরস্কের সুলতানাগাজী শহরে রুটির দোকানের সামনে দীর্ঘ সারি ক্রেতাদের। পৌরসভার উদ্যোগে রুটি বিক্রি হচ্ছে দোকানটিতে প্রতিটির দাম 1.25 লিরা। অন্যান্য দোকানের চেয়ে যা প্রায় অর্ধেক দাম। প্রতিদিন প্রায় 15 লাখ পিস পাউরুটি বিক্রি হয় এখানে, তবে চাহিদা এর চেয়ে অনেক বেশি। তাই লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ক্রেতাদের, অনেকেই ফিরতে হয় খালি হাতে। আমরা এখানে কিনতে আসি কারণ এটা সস্তা। আমাদের দিনে 4টি রুটি কিনতে হয়, কিন্তু প্রতিটির দাম এখন 3 লিরা। আমরা কিভাবে এটা কিনবো? আমাদের কোনো চাকরিও নেই। সাহায্যের জন্য আমরা কোথায় যাব? ডলারের বিপরীতে লিরার দরপতনের কারণে তুরস্কে বেড়ে চলেছে মূল্যস্ফীতি। শুধুমাত্র নভেম্বরে 30% দরপতন হয়েছে লিরার। কেন্দ্রীয় ব্যাংকের সুদ হার 19% থেকে কমিয়ে 15% নির্ধারণের পর অস্থির হয়ে উঠেছে দেশটির অর্থনীতি। সরকারি হিসেবেই এক বছরে তুরস্কে মূল্যস্ফীতির হার বেড়েছে 21.3%, যার প্রভাবে দেশটির জীবনযাত্রার ব্যয় বেড়েছে 50%, যানবাহন ভাড়া বেড়েছে 71%, আর অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দর বেড়েছে 75 থেকে 138% পর্যন্ত। পরিস্থিতি সত্যি খারাপ। দিন দিন তা আরো খারাপের দিকে যাচ্ছে। এটা আমার একার সমস্যা নয়, আমার আশেপাশের সবাই ভুক্তভোগী। আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যখন প্রতিনিয়ত জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। মূল্যস্ফীতির চাপে পড়ে সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে দেশটির জনগণের। সংকটময় পরিস্থিতি অর্থনীতি ছাড়িয়ে রাজনৈতিক রূপ নিচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে তা রূপ নিতে পারে সরকার পতনের আন্দোলনে। বর্তমান পরিস্থিতি নিছক অর্থনৈতিক সংকট নয়, আমি এটাকে রাজনৈতিক সংকট হিসেবে উল্লেখ করতে চাই। এদিকে অর্থনীতি পুনরুদ্ধারে প্রবৃদ্ধি কেন্দ্রিক অর্থনৈতিক নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এরদোগান, যেখানে রপ্তানি, উৎপাদন এবং বিনিয়োগকে প্রাধান্য দেওয়া হবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে জানিয়ে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। পণ্যের দাম বৃদ্ধির জন্য অতি মুনাফালোভীদের দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। আমরা আশা করছি যে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কিছুদিনের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। দুর্ভাগ্যের বিষয় হলো কিছু অতি মুনাফালোভীর কারসাজিতে পণ্যের এমন দর বৃদ্ধি হয়েছে। বর্তমানে তুরস্কের মুদ্রা লিরার 1000-এর বিনিময় মূল্য 73 মার্কিন ডলার। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভয়াবহ অর্থনৈতিক সংকটে তুরস্ক। টানা 11 দিন ধরে দরপতন চলছে লিরার। মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমেছে 15%, যার প্রভাবে হঠাৎই জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। সম্প্রতি সুদের হার কমানোর ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট এরদোগান, কিন্তু তাতেও মূল্যস্ফীতির লাগাম টানা যায়। তুরস্কের প্রেসিডেন্ট যদি বলেন আমরা ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে চাই, দেখবেন ওদের টাকার মান পড়ে যাবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যদি বলে, মালয়েশিয়ার প্রেসিডেন্ট যদি বলে যে আমরা ইসলামিক ল শরিয়া বাস্তবায়ন করব, দেখবেন ওদের টাকার মান পড়ে যাবে। আফগানের টাকার মান পড়বে না তালেবানদের, কারণ ওরা ওদের ধার ধারে না। সিরিয়াসলি, ওরা ওদের ধার ধারে না। যদি এরাও ওদের ধার না থাকতো, সবাই একসাথে ওদের বিরুদ্ধে থাকতো, দেখতেন যে এরাও ওদের কিছু করতে পারতো না। কেন টাকার মান কমবে? যখনই আপনি কোরআন, সুন্নাহ, ইসলাম নিয়ে দাঁড়াবেন, ওরা আপনাকে অর্থনৈতিক আগ্রাসন চালাবে। আপনার টাকার মান কমিয়ে দিবে, আপনার দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, আপনার দেশের মধ্যে দেখবেন ম্যাসাকার অবস্থা। দেশকে সামলাতে আপনার হিমশিম খেতে হবে, খেলাফত তো অনেক দূরের কথা। এত মাস্টার প্ল্যান তারা করেছে, কল্পনার বাইরে, চিন্তার বাইরে এগুলা। এটা অর্থনৈতিক আগ্রাসন। এরপর কি করলো? এরপর তারা নাটক কিছু করলো। আমি প্রথমে মনে করতাম, আমরা যখন ফিলোসফিতে পড়তাম তখন আমাদেরকে পড়ানো হয়েছিল আরব ইসরায়েল যুদ্ধ ইত্যাদি ইত্যাদি। আমরা তখন মনে করতাম এই যুদ্ধগুলো মনে খুব ভালো, আরবদের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে, কত ভালো। এখন আমরা কোরআন সুন্নাহ রিসার্চ করে বুঝতে পারি যে এই যুদ্ধগুলোর মধ্যে অনেক নাটক ছিল। নাটকগুলো হচ্ছে ইসরায়েল চেয়েছিল বিশ্বের সামনে মুসলিমদেরকে সন্ত্রাসী রূপে উপস্থাপন করতে। ইসরায়েল এত বোকা নয়, সে কখনো আক্রমণ করতে চায় না। সে বিশ্বকে দেখায় কিছু মানুষ আমাকে আক্রমণ করেছে, আমি ডিফেন্ড করার জন্য আত্মরক্ষামূলক আক্রমণ করছি। কথা বুঝতে পারছেন? ও দেখাবে যে 9/11-এর মধ্যে কিছু মানুষ এসে হামলা করেছে, তারপরে আমরা হামলা করতে গিয়েছি। ও এত বোকা না, শুরুতে সে আক্রমণ করে না, আক্রমণের নাটক সৃষ্টি করে। ও নাটক বানাবে আইএসের মতো কিছু সংগঠন তৈরি করে দিয়ে, যে ওই দেখো ওরা আমাদেরকে আক্রমণ করছে, এই জন্য আমরা ডিফেন্সিভ, প্রোটেক্ট করছি ওদেরকে, এই জন্য আমরা অস্ত্র হাতে নিয়েছি। আরব ইসরায়েল যুদ্ধটা অনেকটা এরকম ছিল।
ওরা বিশ্বকে দেখালো যে আরব ঐক্যজোট হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তখন তারা ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, এই যে জার্মানি, এদের সহযোগিতা নিয়ে আরবদেরকে আক্রমণ করা শুরু করলো। এবং অল্প সময়ের মধ্যে 4 দফা যুদ্ধ হয়েছে। অল্প সময়ের মধ্যে ইসরায়েলের আয়তন বাড়তেই থাকলো। সিরিয়ার গোলান মালভূমি দখল করলো, এই যে মিশরের সিনাই উপত্যকা দখল করলো, সব দখল করে ফেললো। নাটক। এবং দেশের আয়তনটাকে বাড়াতে থাকলো। কোনো সন্দেহ নাই এদের পিছনে আছে মাসিহুদ দাজ্জাল। কারণ দাজ্জালই বের হবে জেরুজালেম থেকে, এবং সেই কিন্তু জেরুজালেম থেকে পুরো বিশ্ব শাসন করবে। এরা ওদের ফলোয়ার্স, অনুসারী, এই জন্য ওরা অনেকটা শক্তিশালী। এরপরে কি হয়? এরপরে তারা ওই যে খেলাফত চলে গেল আমাদের, খেলাফত যাওয়ার পর মুসলিম এই উম্মাহটাকে তারা পিস পিস করে কেটে ফেললো। বুঝতে পারেন নাই? জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, একটা উম্মাহ, উসমানীয় খেলাফত আর নাই। অনেকগুলো রাষ্ট্র, সৌদি আরব, এই যে কাতার, এই কুয়েত, লেবানন, এই জর্ডান, এই ইরাক, এই ইরান, এই সিরিয়া, টুকরা টুকরা, পিস পিস। কারণ জাতিসংঘ বললেই হবে, জাতিসংঘ বললেই হবে কাজ, ব্যাস পিস পিস করা হলো। শুধু তাই না, এই যে জাতীয়তাবাদের বিভক্তি হলো, তুর্কি আরব জাতীয়তাবাদ বিভক্ত হয়ে গেল, উম্মাহ বিভক্ত হয়ে গেল। এই যে বিভক্তটা হলো প্রথম, এই বিভক্তির কারণে যেটা হলো, এক ভাইকে মারলে আরেক ভাইয়েরা রক্ত ঝরে না, হৃদয়ে রক্তক্ষরণ হয় না। ও তো পাকিস্তানের, আমি তো বাংলাদেশের, ও তো সিরিয়ার, আমি তো আফগানের, ও তো চায়নার, আমি তো অমুক, ও লেবাননের, আমি জর্ডানের। এই যে কনসেপ্টটা আছে না আমাদের মধ্যে, ওই মায়ানমারকে মারলো তাতে আমার কি, উইঘুরদের মারলো তাতে আমার কি, আফগানিস্তানে আসে তা আমার কি, সিরিয়াতে হামলা চালানো আমার তো কিছু না, ইয়েমেনের বাচ্চাদেরকে মারতেছে আমার কি, আমার বাচ্চাকে তো আর মারে নাই। এই যে চিন্তাটা আসছে কিভাবে? এই ন্যাশনালিজম, জাতীয়তাবাদ দিয়ে। আর আমাদের দেশের পলিটিক্স কিন্তু জাতীয়তাবাদী পলিটিক্স, মানে অন দ্য বেসিস অফ শিরক, অন দ্য বেস অফ কুফর, কুফর এবং শিরকের ভিত্তিতে এই পলিটিক্স চলছে। তারপরে শুধু যে ভাগ করে দিল তাই না, প্রত্যেকটা খণ্ডের মধ্যে তারা আরও কিছু জিনিস ঢুকালো। কীরকম? প্রত্যেকটা দেশের মধ্যে ঢুকালো গণতন্ত্র, ডেমোক্রেসি, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, এবং কমিউনিজম, সমাজতন্ত্র। গণতন্ত্র মানে মানুষের শাসন, আল্লাহর শাসন গুড বাই, আল্লাহর শাসন জাদুঘরে, মানুষের শাসন চলবে এখন, মানুষই সব। মানুষ যেটা ভালো সে বলবে সেটা ভালো, মানুষ যেটা খারাপ বলবে সেটা খারাপ, অধিকাংশ মানুষ যা বলবে সেটাই সত্য। আল্লাহ রাসূল কি বলছে ওটা বাদ দেন, ফেলান। ভোটাভুটি হবে, 100 জনের মধ্যে 99% মানুষ যদি বলে সুদ হালাল, হালাল। 1% যদি বলে হারাম, কোনো সমস্যা নেই, হালালই থাকবে। ভোটাভুটি হবে, যদি মানুষ বলে, বেশিরভাগ মানুষ, যে মদ হালাল, হালাল, আল্লাহ বলেছেন হারাম, ওটা পরোয়া করি না, এটা হচ্ছে ডেমোক্রেসি। এর উপরে আপনার দেশ দাঁড়িয়ে আছে, এবং পুরো মুসলিম কান্ট্রিগুলো দাঁড়িয়ে আছে এই ডেমোক্রেসির উপরে। তারপরে আমরা মনে করি এর মধ্য দিয়ে আমরা ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে পারবো। সুবহানাল্লাহ। আপনি শিরকের মধ্য দিয়ে তাওহীদ কায়েম করতে যাচ্ছেন। মানুষের শাসন, আল্লাহর শাসন বাদ। ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, মানুষের দ্বারা শাসিত, মানুষের জন্য মানুষের শাসন। আরও করলো সেকুলারিজম, মানে ধর্ম এখন আলাদা কিছু না, সব ধর্মই একই জিনিস। আপনি হিন্দু হন আর মুসলিম হন আর খ্রিস্টান হন আর বৌদ্ধ হন, সমস্যা না, আপনি একজন রাষ্ট্রের নাগরিক, এটা বড় কথা। আপনার ধর্মটা বড় কথা নয়, আপনার মানুষ, আপনি মানবতাবাদ, মানুষ, আপনি নাগরিক, এটাই বড় কথা। মানে সব ধর্মের মান সমান। আল্লাহ পাক কি এটাই বলেছেন? আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র রিলিজন আল্লাহর কাছে ইসলাম। আল্লাহ বলেছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের হুকুম কামনা করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন আও কারহান, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আসমান জমিনের সবকিছু, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, ইসলাম ছাড়া কেউ যদি অন্য দিন তালাশ করে, কোশ্চিনকালে ওর কাছে কিছুই কবুল করা হবে না। এই আয়াতগুলো কি মিথ্যা? এখানে বলা হলো আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টানের কোনো সমস্যা নাই, আপনি একজন মানুষ, এটাই বড় পরিচয়। ধর্ম যার যার, উৎসব কি সবার। আপনি সেকুলার, এখানে সেকুলার মানে হচ্ছে আপনার জীবনের ধর্মটা থাকবে ব্যক্তি জীবনে। মসজিদে কোনায় বসে তসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। মসজিদে কোনায় বসে আপনি ইতিকাফ করেন, ধ্যান করেন, কি করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু ওই ধর্মের কথা রাজনীতিতে বলবেন না, ধর্মের কথা অর্থনীতিতে বলবেন না,
ধর্মের কথা, সামাজিক নিয়ম নীতির কথা বলবেন না, সংবিধানের ধর্মের কথা বলবেন না। ওগুলো ধর্মের জায়গায় নয়, ধর্ম মসজিদের জন্য, আর এগুলো আমাদের জন্য। এই আকীদা বিশ্বাস নিয়ে কেউ যদি কবরে যায়, কোনো সন্দেহ নাই সে ব্যক্তি মুশরিক। এই আকীদা বিশ্বাস নিয়ে কেউ যদি কবরে যায়, কোনো সন্দেহ নাই সে কাফের। সূরা মাইদা আল্লাহ পাক বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, সে ব্যক্তি স্পষ্ট কাফের। তাউইল করতে যায় না, আপনি পারবেন না। আল্লাহ ফাসিক জালেমও বলেছেন। এটা দিয়ে দেওয়া হলো প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে, একটা মুসলিম কান্ট্রি বাদ নাই যেটা এখন সেকুলার স্টেট নয়। প্রতিটাই ডেমোক্রেটিক এবং সেকুলার, প্লাস ন্যাশনালিজম তো আছেই, এর পাশে একটা দিল কমিউনিজম। এটা আবার কি? ধর্মবাদ। দেয়ার ইজ নো গড, এটাই কনসেপ্ট ওদের। আমরা বলি না দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, ওরা বলে দেয়ার ইজ নো গড, কোনো গডই নাই।